আমরা একটু আগে যে ব্রিজের নিচ দিয়ে গেলাম সেটার একটা রাতের সৌন্দর্য আপনার দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, লাইটিং করা। এবং দেখেন আমরা এই বাইকটা রাইড করে আসলাম আমরা। আসসালামু আলাইকুম। রনি জামালপুরীর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো পর্তুজয়া। আজ সকালেই আমরা পর্তুজয়াতে এসেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পর্তুজয়া এবং পর্তুজয়া লেক। পর্তুজয়া মালয়েশিয়ার সিটি থেকে একটু বাইরে। আমরা যাচ্ছি পর্তুজয়া লেকে আরিফ ভাইয়ের সঙ্গে। আর পিছনে আছে রাহাত। আরিফ ভাই থাকেন এবং এখানে তিনি একজন প্রবাসী। তিনি আজকে আমাদেরকে ঘুরে দেখাবেন পর্তুজয়া লেক। তিনি পর্তুজয়া লেকেই তার জব এবং এই ফাঁকে আমাদেরকে ঘুরে দেখাবেন তার যে এরিয়াটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরিফ ভাইয়ের পিছনে বসেছি, আমার পিছনে রয়েছে রিপন এবং আহসান হাবিব। আপনারা যে মসজিদের গম্বুজ দেখছেন সেটি এই পার্কের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ এবং এটি পার্কের মধ্যেই একটি লেকের মতো রয়েছে এবং লেকের পাশেই এই মসজিদ। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা আসার পথে আমাদের যে দুজন ছিলেন রিপন এবং আহসান হাবিব, তারা একটু অন্য রাস্তায় চলে গিয়েছে, কারণ যেহেতু সে মালয়েশিয়া এই এলাকাটা চেনে না, যার কারণে সে ভুলবশত অন্য এলাকায় চলে গিয়েছে এবং আরিফ ভাই তাদেরকে খুঁজতে গিয়েছেন, কেননা সে আবার অন্যদিকে চলে যেতে পারে। তাছাড়াও এই রাস্তার কিছু আইন আছে যেটি আমরা ঠিকমতো জানি না, যারা মালয়েশিয়াতে থাকে তারাই জানেন। আর এখানে আইন কিন্তু কড়া। তাদেরকে পাওয়া গেছে অবশেষে, তারা আসতেছে। আমরা যাচ্ছি, দেখি। মনে হয় ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। ভাই কই গেছিলেন? খুঁজে পালাবেন। আমরা পার্কে প্রবেশ করলাম, পর্তুজয়া পার্ক দেখতে পাচ্ছেন। এই পার্কের একটা আলাদা একটা ঐতিহ্য বা সৌন্দর্য রয়েছে। এখানে একই সাথে মানুষ হাঁটে, এক্সারসাইজ করে, কেউ কেউ সাইকেল চালান এবং মোটরসাইকেল চালান, তবে সব কিছুই নিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত ভাবে কেউ কিছু চালান না। এই পার্কেই আমাদের আরিফ ভাই জব করেন, তার জবের এরিয়া এটা এবং ওনার জবের টাইম চলছে এবং এই ফাঁকেই তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন, কারণ এই পার্ক সে একটু কোঅর্ডিনেট করেন এবং সে দেখাশোনা করেন। তার আন্ডারে বেশ কিছু লোক রয়েছেন যারা জব করেন, তাদের মাঝে মাঝে সেই ইন্সপেকশনে আসেন এবং তারা কাজ ঠিকমতো করছেন কিনা সেগুলো দেখেন। দেখতে পাচ্ছেন যে আমরা যে লেকটা বিশাল বড়, আমরা ঘুরে ঘুরে দেখেছি, পুরো লেকটা অনেক বড় এবং এখান থেকে মানুষ এক্সারসাইজ করে। দেখতে পাচ্ছেন মসজিদ এবং ওই পাশে মসজিদ রয়েছেন এবং এই পাশে আপনার লেক, এবং লেকটা কিন্তু বিশাল বড়। তার এলাকার মানে ইয়াত্তা নাই, আপনার চাইলে ঘুরে দেখতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে। আমাদের দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিছু স্থাপনা দেখাচ্ছি, এটি মসজিদ এবং এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে আসে, এক্সারসাইজ করেন। পার্কের ভিতরে বেশ কিছু ফলের গাছও রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের আহসান হাবিব সে ছবি তুললো, রিপন ওদিকে চলে যাচ্ছে এবং সবচেয়ে আহসান হাবিব নাচছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদটি অসম্ভব সুন্দর পানির উপর দাঁড়িয়ে এবং এদিকে পানির ফোয়ারা। আমরা আরেকটি সাইডে চলে এসেছি, পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন আপনারা এবং পুরো পার্কটাই অসম্ভব সুন্দর, শান্ত এবং খুবই কুল একটা পরিবেশ। আমরা এই পার্কের বিভিন্ন ফল গাছ থেকে রামবুটান পেরে খেয়েছি, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। এই পার্ক থেকে রামবুটান নিজ হাতে পেরে খেয়েছি। এদিকে কিছু বাসা রয়েছে আমাদের, যদি ধানমন্ডি লেকের কথা বলি, লেকের পাশে যেরকম বাসা থাকে পাবলিক বাসা এগুলো, এবং এই বাইকে করেই কিন্তু আমরা এসেছি। বিভিন্ন রকম স্কুটি বা বিভিন্ন রকম যান চলতে দেখা যায় এই পার্কে।
এবং অসম্ভব সুন্দর। আপনি যদি আসেন এবং খুবই শান্ত পরিবেশ পছন্দ করেন তবে এটি আপনার জন্য। আর যদি আপনি কোলাহল, মার্কেট বা শপিং মল বা যানজট পছন্দ করেন তবে এই এলাকাটা আপনার জন্য সঠিক হবে না। এখানে শুধুমাত্র যারা নীরব নিবৃতে থাকতে চান তাদের জন্য এই জায়গাটি খুবই আইডল বলে আমি মনে করি। আমাদের যারা আছেন তারা ছবি তুলেই যাচ্ছে, বিভিন্নভাবে পোজ দিয়ে দিয়ে তারা ছবি তুলছে। এবং আমরা আপনাদেরকে পার্কটা আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লেক, লেকের পানি অনেক স্বচ্ছ, এখান দিয়ে পানির ফোয়ারা হয়, আবার এদিকে হচ্ছে, এই হচ্ছে তার লেকের অবস্থা। বিকালবেলাতে এই লেক দিয়ে অনেকেই মানে ওয়াক করেন, কেউ কেউ রানিং করেন, আমরা দেখেছি, হয়তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে রানিং করে যাচ্ছে। এবং এত পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে যে আপনার কোনোভাবেই আপনার এখানে কোনো রকম গ্যাদারিং বা এই ধরনের কিছু হবে না। আমাদের ঢাকা হলে এই জায়গাটা একদম লোকে লোকারণ্য থাকতো, কিন্তু এখানে তেমনটি না। দেখতে পাচ্ছেন আমাদের দুইজন যারা আছেন তারা আগে বাইক অর্থাৎ স্কুটি নিয়ে চলে গেছে, আমরা পিছনে রয়েছি, আমরা ভিডিও ধারণ করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মসজিদটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ওই মাথা থেকে আসলাম কিন্তু মনে হচ্ছে যে আমরা মসজিদের কাছে আছি, কিন্তু মোটেই না, এটা খুবই এঁকে বেঁকে। আমরা ওই কোনায় ছিলাম, এখন আমরা উল্টা পাশে চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে যে আমরা মসজিদের পাশেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের বিভিন্ন দৃশ্য, যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এটি আদর্শ জায়গা হতে পারে। আর যারা আভিজাত্য এবং চাকচিক্য পছন্দ করেন তাদের জন্য আমি বলবো বুকিত বিনতাং, কুয়ালালামপুরের ওই জায়গাটা। দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে উনি কোন দিকে থাকবেন, আপনারা ওই দিকে আসেন, কারণ উনি খুবই এক্সপার্ট বাইক চালাতে। তো আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেও আমরা ওইভাবে ওনাদেরকে খুঁজে নিব। আপনি দেখতে পাচ্ছেন পার্কে কিন্তু মানুষ খুবই কম, যারা প্রয়োজন তারাই আসে ওয়াক করার জন্য, মানে হাঁটার জন্য অথবা রানিং করার জন্য, এক্সারসাইজ করার জন্য, এরকম যাদের প্রয়োজন তারাই আসে। কেউ কেউ সাইক্লিং করে, বিভিন্ন রকম ডিভাইস চালায়, এই ধরনের কাজ তো এখানে রয়েছে। তবে পার্কটি বিশাল বড়, যার কারণে মানে লোকজন যদি অনেকও হয় খুব বেশি মনে হবে না এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটর বাইকে যাচ্ছি বিধায় অল্প জায়গা মনে হচ্ছে, কিন্তু বিশাল বড় পার্ক এবং এটা লেকটাকে ঘিরেই পুরো পার্কটা দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু খাবারের দোকানও রয়েছে। মোটামুটি সন্ধ্যার কাছাকাছি সময়, সূর্য ডুবু ডুবু, এই কারণে কিছু কিছু ল্যাম্প স্ট্যান্ডে বাতি জ্বালিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে লেকটা দেখাচ্ছি, আসলে লেকের যে কত রকম সৌন্দর্য হতে পারে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল বিশাল অট্টালিকা, এগুলো খুবই সৌন্দর্য বর্ধন করেছে এই লেকটির। দেখতে পাচ্ছেন যে সেই অট্টালিকার ছায়া পড়েছে লেকের ওপর, এ এক অসাধারণ সৌন্দর্য। খালি চোখে না দেখলে আপনারা এটি বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন লোকজন হেঁটে যাচ্ছে, বেলা ডোবা ডোবা অবস্থা। আপনারা দেখতে থাকুন পার্কের বিভিন্ন অংশ।
দেখতে পাচ্ছেন পর্তুজয়া লেক। এই দুটি বাইকে করে আমরা এসেছি র্যাপসল, দেখতে পাচ্ছেন। এবং এই বাইকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লাস নেই, বাকি সব ঠিক আছে, ব্রেক আছে, সবই ঠিক আছে, গিয়ার আছে, কিন্তু ক্লাস নেই। এটি চালাতে খুবই বেগ পেতে হয় প্রথম প্রথম, কিন্তু এগুলো কিন্তু অসম্ভব স্পিডি বাইক এবং এগুলো 150 সিসি বা আরও বেশি সিসি হয়, কিন্তু আপনাকে দেখে মনে হবে না যে এগুলোর সিসি এত বেশি। আমরা আপনাদেরকে পার্কের বিভিন্ন অংশ দেখাচ্ছি। এটি আমরা শেষ সীমানা, মোটামুটি শেষ সীমানা বলা যাবে না, আরও ওইদিকে রয়েছে, কিন্তু আমরা আর বেশি ওইদিকে যাব না। বিধায় আমরা এখান থেকেই হয়তো বা বিদায় নেওয়ার একটা পরিকল্পনা আমাদের মধ্যে চলছে। আমরা শেষে চলে এসেছি ব্রিজের নিচে, দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য, অলরেডি আজান হয়ে গেছে। আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিভিন্ন দেশের বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।